সবসময় বলি যে এটা আমি মানি না। ওকে শুভেচ্ছা, জীবনে অনেক বড় হোক, একটু 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 ভদ্র হোক। অবশেষে মিনি চক্রবর্তীর এমন পোশাকের নিন্দা জানিয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। 10 কোটি টাকা খরচ করে বিগ বাজেটে এত বড় একটা সিনেমা বানাতে পারলো, অথচ একটা জাঙ্গিয়া কেনার মতো তাদের টাকা হলো না, এমন বিস্ফোরণ মন্তব্য করেন দেব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন এবং মিমি চক্রবর্তীকে শুধরানোর জন্য বলা হয়েছে। ভদ্রতা বজায় রেখে নতুন সিনেমা করার জন্য বললেন তিনি। দেব পুরো সিনেমা দেখে বেশ প্রশংসাই করেছেন তুফান সিনেমার, তবে দুষ্ট কোকিল গানের জন্য কিছুটা। তুফান সিনেমাটি ইন্ডিয়াতে মুক্তি দেওয়ার পর নানা সমালোচনা শোনা যাচ্ছে। সিনেমাটি পাইরেসি হওয়ার মতো ঘটনাও শোনা যাচ্ছে। তুফান সিনেমাটি বেশ কিছুদিন ইন্ডিয়াতে চলার পর সিনেমাটি কিন্তু সব সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে সকল সিনেমা হল থেকে। ইন্ডিয়া থেকে সিনেমাটি টোটাল আয় করে 2 লাখ রুপির মতো। এদিকে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা আরও বেশ কিছু দেশে বেশ জাঁকজমকভাবে চলছে সিনেমাটি, এমনকি বাংলাদেশে কোনো বেশ জাঁকজমকভাবেই চলছে সিনেমাটি। এদিকে দেবের এরকম বিস্ফোরণ মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে তুফান সিনেমার নির্মাতা রায়হান রাফি। তিনি বলেন, কে কী বলছে এটা আমার দেখার সময় নেই, আমি যেমন ভাবছি এরকমই কাজ করে যাব। যেটা আমার কাছে ভালো মনে হয় আমি সেটাই করব। যারা এরকম মন্তব্য করেছে তারা কেউ দোয়া তুলসী পাতা নয়, তারা এর চেয়েও জঘন্য কাপড় দিয়ে সিনেমা তৈরি করেছে। আমরা এসব দেখেছি, তো আমাদের সিনেমা নিয়ে তাদের এত প্রতিক্রিয়া কেন? তুফান সিনেমা নিয়ে শুধু দেবই নয়, ইন্ডিয়ার মুভি রিভিউয়াররা এই নিয়ে বেশ সমালোচনা করেন। অনেকে সিনেমাটির প্রশংসা করলে বেশিরভাগ রিভিউয়াররাই কিন্তু এর নেগেটিভ সমালোচনা করেছেন। অনেকেই বলেন কলকাতার সিনেমা বর্তমানে চলে না, তবে অন্য দেশের সিনেমা কিভাবে কলকাতায় চলবে।